ঠাকুরমশাই, মানুষ তো বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমি দেখলাম আপনার মন্দিরে এসে আজকে মাতৃমন্দিরে বান থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আপনি হাতে কলমে ধরে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। এটার কি জাদু? জাদু বলতে কোনো কিছু নেই, এটা বিরজা পাগলির আশীর্বাদ। মা বিরজা পাগলির আশীর্বাদে আমি এই আসনে বসে সব কিছুই পাবো। এই যে দেখো, আমি তোমাকে বলছি যে অনেক তান্ত্রিকরা আছে বা অনেক ওঝারা আছে, তাদের শিষ্য মানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছ থেকে নেওয়া থাকে। আমাদের গুরুদেব, আমারও গুরুদেব আছে, সে আমাদের বংশের কুলগুরু, বংশগত কুলগুরু। আরে একটু আস্তে কথা বলো। আমাদের বংশের কুলগুরু সে হচ্ছে শীতলচন্দ্র দাস গোস্বামী, আমার দীক্ষা গোসাই। তার বাবা ছিলেন মনীন্দ্র দাস গোস্বামী, আমার ঠাকুমা দাদুর দীক্ষা গোসাই। এছাড়া কিন্তু আমার এই মন্ত্রশক্তির কোনো গুরুদেব নেই। মন্ত্রশক্তি একমাত্র বিরজা পাগলি দিয়ে গেছেন আমাকে সব। আচ্ছা, অনেকের পারিবারিক সমস্যাটাকে, সব সমস্যা, হাজবেন্ড ওয়াইফের সমস্যাটাকে সব কেটে যাবে। এই মন্ত্র ক্ষমতা আমি পেয়েছি কিভাবে তুমি জানো? যখন আমার কাছে মা আসেন তখন আমাকে কোনো শিক্ষা দেননি। আমার যখন 10 বছর বয়স, আমাদের এখানকারই লোক আমাকে উন্মাদ পাগল করে দিয়েছিল, মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। মা বাড়িতে ছিলেন না, বাকি চাঁদ সদাগরের যেরকম না সেরকম আমাদের হয়ে গেছিলাম। মানে কিচ্ছু ছিল না আমাদের, বাড়ি গাড়ি বলো, দোকান বলো, আমাদের ব্যবসা মাছের বিজনেস, ইলিশের ব্যবসা, এগুলো কিচ্ছু ছিল না। মাছের গাড়ি, ধরো মাছের গাড়ি আমাদের বাইরে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে খবর আসছে মাছ পচে যাচ্ছে, এরকম পথের ভিখারি হয়ে গেছিলাম। তারপরে একজন আমাকে ঠিক করেছে দেখে, দাদু, সে দেখেই বললো মাকে বেঁধে রেখেছে, মা আসলে নেই বলেই এই অবস্থা। আমি মায়ের কাছে মন্দিরে পুজো দিতেও আসতাম না সেই সময়, উন্মাদ পাগল, আমার মাথা ভর্তি তখন চুল ছিল। যখন আমাদের ঠিক ওই মাকে আবার যখন ফিরিয়ে আনলো উনি, তখন সশরীরে বিরজা পাগলি এসে আমার হাতে এরকম কোষাকুষি দিয়ে বলেছিলেন, বান বান রামের বান, জ্যৈষ্ঠপুত্র করবি দান। তার মানে কি, যে আমি তোকে বান মন্ত্র বা যত ক্রিয়া মন্ত্র আছে আমি তোকে শেখাবো, বান মন্ত্র আমি তোকে শেখাবো। বান বান রামের বান, যত এই যে আমাদের যে বান মারা হয়, বান কিন্তু কোনো দেবদেবীর না, বান কিন্তু রামের, যে রামচন্দ্র ভগবান তার বান। ওই 108টা বান নিক্ষেপ করে কিন্তু রাবণের কাছে গেছিল। জ্যৈষ্ঠপুত্র করবিদান মানে এই বান শেখার সময় তাকে কথা দিতে হবে কোষাকুষি গঙ্গার জল নিয়ে, যে এই জন্মে না হলেও পরের জন্মে তো প্রথম সন্তান আমাকে দান করতে হবে। সেই বান মন্ত্র আমার কাছে নেই, আমি নিইনি। আচ্ছা, কারণ এটা পারবো না কোনোদিন নিজের সন্তানকে দান করতে। আচ্ছা, তাছাড়া প্রত্যেকটা মন্ত্র আমার কাছে দেওয়া তার। আচ্ছা, বৈবাহিক যোগে অনেকের প্রবলেম, এটাও তো এখান থেকে মায়ের কি প্রবলেম সলভ? সব প্রবলেম এর জন্য হাজার হাজার টাকাও লাগছে না দেখছি, হালকা সামান্য কিছু মায়ের, যেটা ভক্তিতে মুক্তি। কারণ এইগুলো নেওয়া হয় কিসের জন্য? গাছগাছরা তো কিনে আনতে হয়, এগুলো তো আর আমাদের গ্রাম অঞ্চল না যে পাবো, লোক যে গাছগাছরা কিনতে হয়। যেমন এক একটা কাজ আছে, সাপ বেজির দাঁত লাগবে, এবার তুমি কি সাপের দাঁত ভেঙে দেবে? সাপুরিয়াদের কাছ থেকে আনতে হবে, এবার সাপুরিয়াদের তাদের পয়সা নেবেই। এবার তুমি দেখো আর একটা সিঁদুর পরবো বলে ওখানে দেখো ব্যাঙ একজন এনে রেখেছে, আচ্ছা, যে ব্যাঙ ধরে তাকেও দিতে হবে। ও, ব্যাঙটা ধরে নিয়ে এসে, ব্যাঙেরও কাজ আছে? ব্যাঙেরও কাজ আছে, আচ্ছা, জীবন্ত ব্যাঙ ধরে নিয়ে এসে, জীবন্ত ব্যাঙ ওই কৌটোর মধ্যে ওখানে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাঙ ধরা। আচ্ছা, আপনার ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো, সবাই যদি ফোন করে একটু রিসিভ করবেন। আমার অনেক, আমাকে যদি ফোন করতে হয় রাত্রি 8টার পর, বা আমার নাম্বারের থেকে আর একটা নাম্বার নিয়ে না, ওই যে দাদা আছে হুলু, ওর সাথে যোগাযোগ করে মন্দির কিভাবে আসতে হবে, কারণ মন্দির পরিচালনা এরাও করে আমার সাথে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো, জয় মা, ভালো থাকবেন।